নমস্কার প্রিয় দর্শক, আমি প্রতাপগিরি। আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা বর্তমানে কি করবেন? তারা কি পূর্ণ বিরতি আন্দোলনে যাবেন নাকি তারা কাজে ফিরে যাবেন? অবশ্যই তাদেরকে এটা পর্যালোচনা করতে হবে। যারা সমালোচনা করছেন তারা কি প্রকৃত আন্দোলন বিরোধী? সিনিয়র চিকিৎসকরা কী ধরনের মতামত দিচ্ছেন, বা তারা যে বর্তমানে জুনিয়র ডাক্তারদের শূন্যস্থান পূরণ করতে পারছেন, কতটা পূরণ করতে পারছেন, এই বিষয় নিয়ে অবশ্যই জুনিয়র ডাক্তারদেরকে এক প্রকার আত্মসমালোচনা করতে হবে, বা নিজেদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে যে তারা পূর্ণ দিবস কর্মহীন দিবসে যাবেন, না আগামী দিনে তারা কাজের মাধ্যমে ফিরে যাবেন, ফিরে গিয়েও তারা ন্যায় বিচারের দাবিতে এবং আন্দোলনে তারা থাকবেন। অবশ্যই তাদেরকে কিন্তু এটা সিদ্ধান্ত নিতে হবে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে বিভিন্ন সময় শাসকের পক্ষ থেকে হোক, বিভিন্ন সামাজিক বিভিন্ন জায়গা থেকে অবশ্যই বিভিন্ন উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু সমালোচনা করা হচ্ছে। কিন্তু কেন করা হচ্ছে? কিন্তু ডাক্তারদের যদি যে বিষয়গুলি দাবি করছেন ডাক্তাররা, সে দাবিগুলো প্রত্যেকটা যথাযথ এবং সত্যিকারে তার মধ্যে গভীরতা রয়েছে এবং যুক্তিযুক্ত সত্য। এবং আন্দোলনের প্রথম দিন থেকে যে ধরনের বিপুল জনসমর্থন কিন্তু তাদের মধ্যে থেকে এসছে, বা জনগণের সমর্থন তারা পেয়েছে, এটাও তো কিন্তু শাসককে শঙ্কিত করেছে। এবং শাসক দেখতে পেয়েছে যে প্রথম দিন থেকে কিন্তু এক প্রকার ইগনোর করে যাওয়া হচ্ছিল আন্দোলনকে। কী হবে, যা হবে হবে, দেখা যাবে, হোক না, কতক্ষণ আন্দোলন ওরা করে করুক, একদিন তো ওরা চাপে পড়ে যাবে, তখন আন্দোলনে ওরা ভেঙে দিয়ে আবার কাজে ফিরতে বাধ্য হবে। কিন্তু যখন দেখলো যে না, সারা পশ্চিমবঙ্গব্যাপী আন্দোলনের জনসমর্থন, মানুষের যে জনসমর্থন, নৈতিক জনসমর্থন, তার একটা সমর্থন কিন্তু এই আন্দোলন রয়েছে, তখন কিন্তু শাসক সেই সমস্ত দাবিগুলোকে মানতে বাধ্য হয়েছে। তার আগে কিন্তু এই দাবিগুলো তারা মানতে বাধ্য হয়নি। শাসকের পক্ষ থেকে দাবি করা হচ্ছে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে, করুক, কিন্তু তারা ডিউটিটা করুক, এমনও কিন্তু কথা চারিদিকে ভাসিয়ে দেওয়া হচ্ছে যে জুনিয়র ডাক্তার আন্দোলনকে খুব বেশি প্রথম থেকে আমল দেয়নি। কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? তার উল্টোটা দেখা যাচ্ছে। জনসমর্থন পাল্লা দিয়ে দিনের পর দিন তারা বেড়েছে। প্রথম থেকে 42 দিনে আন্দোলন তুলে নেওয়া পর্যন্ত জনসমর্থন পেয়েছে, এবং সুপ্রিম কোর্টের লাস্ট শুনেছে 30 তারিখে লাস্ট শুনানির পরেও কিন্তু তারা আন্দোলন থেকে সমর্থনটা কিন্তু পেয়েছে। কিন্তু এখানে আন্দোলনের দুটি বহিরঙ্গ দিক রয়েছে। সেটা কি বহিরঙ্গ দিক বলতে? জুনিয়র ডাক্তাররা যে দায়িত্ব পালন করেন সেটা কিন্তু পাবলিকের জন্য, সাধারণ মানুষের জন্য, অতি সাধারণ মানুষের জন্য, যারা চিকিৎসা পরিষেবার জন্য হাসপাতাল, নার্সিংহোম, ডাক্তার, বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে তারা রুগী দেখাতে আসেন। কিন্তু তারা যখন চিকিৎসাভাবে ফিরে যাবেন, তবে সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ কিন্তু মানুষের ডাক্তারের আন্দোলন থেকে সরে যেতে বাধ্য। অতএব সেখানে জুনিয়র ডাক্তারদের অবশ্যই পর্যালোচনা করতে হবে যে নিজেদের ন্যায্য দাবি দেওয়া, যেমন তাদের দাবি থাকবে, পূরণ করার জন্য আন্দোলন তো থাকবে, প্লাস সেই সঙ্গে তাদের ডিউটিটাও কিন্তু পালন করতে হবে। কারণ ডিউটি ছেড়ে তারা যদি এটা করে, দীর্ঘদিন এই জনসমর্থন রাখা সম্ভব নয়। কারণ শাসকের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে, সমাজ মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই আন্দোলনকে ছোট করে দেখানো, এই আন্দোলনের যে কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে, ডাক্তারি পরিষেবা কতটা ব্যাহত হচ্ছে, এইরকম কিন্তু ন্যারেটিভ কিন্তু ভাসিয়ে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে। কিন্তু সিনিয়র ডাক্তাররা যেদিন থেকে আন্দোলন করছেন, সিনিয়র ডাক্তার কিন্তু আন্দোলনে আসেননি, কিন্তু তারা অভিভাবকের ন্যায় তারা পাশে দাঁড়িয়েছেন, এবং তারা প্রচণ্ড পরিশ্রম করে হাসপাতালগুলিকে সচল রেখেছেন, যাতে নাগরিক পরিষেবার ক্ষেত্রে কোনোরূপ ব্যাঘাত সৃষ্টি না হয়। সেখানে এই যে সিনিয়র ডাক্তাররা তারাও যে মতামত দিচ্ছেন, সেই মতামত কিন্তু কোথাও প্রণিধানযোগ্য। ডক্টর সুবর্ণ গোস্বামী যে মতামত দিচ্ছেন যে পূর্ণ স্ট্রাইক করে, পূর্ণ কর্মবিরতি গিয়ে কোনো দাবি দেওয়া আদায়ের পন্থা সঠিক নাও হতে পারে। এ বিষয়ে জুনিয়র ডাক্তারদের অবশ্যই পর্যালোচনা করা দরকার। তারা যে আন্দোলন নেমেছেন একটা বিপ্লব, যে শাসকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া তোমার ভুল কোনগুলো, সেই ভুলগুলো তুমি শুধরে নাও, না হলে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব, এমন ন্যারেটিভও রাখতে হবে। এমন একটা প্রচার কিন্তু অবশ্যই জুনিয়র ডাক্তারদের মধ্যে থাকবে। অবশ্যই যে দাবিগুলো তোলা হয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা হোক, বায়োমেট্রিক পদ্ধতি হোক, এবং নিরাপত্তার ব্যবস্থা হোক, সব কিছু যাতে সঠিকভাবে হচ্ছে কিনা তার দিকে নজরও রাখতে হবে, এবং ডিউটিটা করতে হবে। হয়তো এই পথটাই আগামী দিনে সঠিক পথ হবে। না হলে নাগরিক সমাজ যদি হাসপাতালে এসে তার পরিষেবা থেকে বিঘ্নিত হয়, তবে শাসক যে প্রচারটা করছে মানুষের মধ্যে, ন্যারেটিভটা প্রচার করার চেষ্টা করছে যে হ্যাঁ জুনিয়র ডাক্তার ডিউটি করছে না, তার জন্য চিকিৎসা পরিষেবা ব্যাহত। এমনকি রাজ্য সরকারের পক্ষ থেকে তো
সুপ্রিম কোর্টে হলফনামায় জানিয়ে দেওয়া হয়েছে যে 27 জন বিনা চিকিৎসায় মারা গেছে, তাদেরকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। অতএব বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, মানে গুরুতর একটা অভিযোগ আনা হচ্ছে। আজকে তো দেখলাম হাইকোর্টে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন যে ফান্ডিং হয়েছে, যে অর্থ এসছে, তারা যে ডেকোরেশনের ব্যবস্থা করেছিল, ফ্যান থেকে লাইট থেকে ইলেকট্রিক থেকে সব কিছু ব্যবস্থা করেছিল, তার জন্য সেখানে একটা ন্যারেটিভ বা অভিযোগ স্থাপন করা হয়েছে যে আসছে কোথা থেকে, গুরুতর অভিযোগ, অর্থ ফান্ডিং হচ্ছে কোথা থেকে, সেই অভিযোগও কিন্তু রাখা হচ্ছে। অতএব জুনিয়র ডাক্তারকে মাথায় রাখতে হবে, তারা একদিকে নিজেদের দাবি দেওয়া যেমন অর্জন করার জন্য আন্দোলন করছেন, জনসমর্থন নিয়ে তারা আন্দোলন করছেন। অতএব কোনোভাবে যেন সেই জনসমর্থনটা না হারায়। আর সরকার বা শাসক দল যেভাবে এই জনগণের বিরুদ্ধে মধ্যে এই ন্যারেটিভ ঢুকে দেওয়ার চেষ্টা করছে যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে, করুক, তাদের যে মতামত রেখো, কিন্তু নাগরিক পরিষেবা ব্যাহত হলে তো সেখানে জনগণ ছাড়বে না। কারণ প্রান্তিক মানুষই কিন্তু হাসপাতালগুলো যায় চিকিৎসার জন্য, সেখান থেকে যদি তারা ফিরে আসতে বাধ্য হয়, বারবার হয়রানির শিকার হয়, সেখানে কিন্তু জনসমর্থন কমে যেতে পারে এই আন্দোলন থেকে। তাই 42 দিন পরে যেমন তারা কর্মবিরতি প্রত্যাহার করে তারা আবার কাজে ফিরে গেছেন, সুপ্রিম কোর্টে শুনানির পরে যখন তারা কিছু ক্ষেত্রে মানতে পারেননি যে না তাদের দাবি দেওয়া সঠিকভাবে পূরণ হয়নি, তারা পুনরায় আবার আন্দোলনে সামিল হয়েছেন। এবারে তাদের পর্যালোচনা করার সময় এসছে যে তারা কিভাবে জনসমর্থন অটুট রাখবে এবং তাদের দাবি দেওয়াগুলো পূরণ করবে। যে ঘুঘুর বাসা, যে ধরনের নড়বড়ে একটা সিস্টেম চলছে, তার বিরুদ্ধে তাদের যে আন্দোলন, তাদের সেখানে জয় পেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নাগরিক সমাজের যে পরিষেবা সেটাও দেওয়ার ব্যবস্থা করতে হবে। না হলে সরকার যেটা চাইছে যে নাগরিক পরিষেবা না দেওয়ার দায় সম্পূর্ণরূপে জুনিয়র ডাক্তারদের হাতে উপরে চাপিয়ে দেওয়া। কি এবারে সিনিয়র ডাক্তাররা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে নাগরিক পরিষেবাকে সচল রেখেছেন, সেক্ষেত্রে আগামী দিনে তারা দিন পর্যন্ত এটা চালিয়ে যেতে পারবেন, সেটাও জুনিয়র ডাক্তারকে ভাবতে হবে। কারণ ডিউটি অ্যান্ড রাইট দুটোই কিন্তু একসঙ্গে হয়। আপনি কর্তব্য করবেন, আপনার অধিকার জন্মাবে। আপনি কর্তব্য করার সঙ্গে আপনার যে দাবিগুলো রয়েছে, যে সমস্ত 10 দফা দাবি রয়েছে, সেই দাবিগুলো কিন্তু প্রত্যেকটি ন্যায্য এবং সঠিক যুক্তিযুক্ত। অতএব সেই দাবিগুলো থেকে যাতে না সরা হয় এবং আপনাদের যে আন্দোলন, জুনিয়র ডাক্তার যে আন্দোলন রয়েছে, সেই আন্দোলন থেকে জনসমর্থন যাতে প্রত্যাহার না হয় বা সমর্থন যেন না হারিয়ে যায়, সেটাও সুনিশ্চিত রাখতে হবে। এটা একটা চ্যালেঞ্জ। কিন্তু শাসকের পক্ষ, সরকারের পক্ষ থেকে যে ন্যারেটিভ চাপিয়ে দেওয়া হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা বেতন নিচ্ছেন, কাজ করছেন না, অথচ এইরকম ন্যারেটিভ প্রকাশ করছেন, তার জন্য মানুষ হয়রান হচ্ছে, চিকিৎসা পাচ্ছেন না, তারা সরকারি হাসপাতালে এসে ফিরে যাচ্ছেন, এই যে একটা দায় চাপিয়ে দেওয়া হচ্ছে না, এটা কিন্তু খুব মারাত্মক একটা দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং হাইকোর্টে যে আজকে যে মামলাটা হয়েছে, সেই মামলাটা হচ্ছে যে অর্থ ফান্ডিং, এই আন্দোলনে অর্থ আসছে কোথা থেকে, এইভাবে কিন্তু আন্দোলনকে ঘুরপথে স্তীমিত করার একটা প্রয়াস নেওয়া হচ্ছে। এখানে জুনিয়র ডাক্তারদেরকে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে তার সঙ্গে সিনিয়র ডাক্তারদের মতামত নিয়ে তাদের একটা রূপরেখা তৈরি করতে হবে, যেখানে তারা জনসমর্থন অটুট রাখবে এবং নাগরিক পরিষেবার দিক থেকে তারা থাকবে, যাতে সমস্ত কলেজে থ্রেড কালচার থেকে শুরু করে যে দাবিগুলো ছিল সেগুলো তারা শেষ করতে বা নিঃশেষ করতে বাধ্য হয়। পূর্ণবিরতি আন্দোলনে গেলে যেখানে জনসমর্থন হারানোর সম্ভাবনা কিন্তু থাকবে এবং সরকার সেখানে বারংবার সুবিধা পেয়ে যাবে এই ন্যারেটিভটা প্রচার করা মানুষের মধ্যে। দেখুন, এত মানুষ মারা গেছে, এত মানুষকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের স্ট্রাইকের জন্য, কর্মবিরতির জন্য। অতএব তাদেরকে কোনো আন্দোলন বেশি দিন চলে কখন, যখন জনসমর্থনটা অটুট থাকে। কিন্তু মানুষ যদি বাধাপ্রাপ্ত হয়, চিকিৎসা পরিষেবায় যদি ব্যাহত হয়, অবশ্যই তো মানুষ আন্দোলন থেকে সরে যাবে। কিন্তু দাবি দেওয়া তো অন্যায্য নয়। অতএব আপনাদের কর্মও করতে হবে, তার সঙ্গে নিজেদের ঐক্যবদ্ধ রেখে যাতে আপনাদের দাবি দেওয়া যাতে না পূরণ হয়, যতদিন না পূরণ হচ্ছে আপনারা অবশ্যই তারপরে ফিরে আসবেন। এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে চললে অবশ্যই কিন্তু আগামী দিনে এই আন্দোলন জয়যুক্ত হবে। আন্দোলন যে আসল যে উদ্দেশ্য, যে স্বাস্থ্য ব্যবস্থায় যে ঘুঘুর বাসা, স্বাস্থ্য ব্যবস্থায় যে যত গলদ, সেই গলদগুলোকে যাতে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়, তার জন্য যে আন্দোলন, সে আন্দোলন অবশ্যই সেটা সফল হোক, এটা আমরাও চাই। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনারা যে ডিউটি নিয়েছেন নাগরিক পরিষেবার ক্ষেত্রে, সেটাও আপনাদের নজর রাখতে হবে। অবশ্যই আগামী দিনে জুনিয়র ডাক্তাররা কী রকম আলোচনা করেন বা কী সিদ্ধান্ত নেন, সেটা অবশ্যই আমাদের নজর থাকবে এবং
দর্শক, আপনারাও কি মনে করছেন বা কতটা সহমত পোষণ করছেন বা কতটা সহমত পোষণ করছেন না এই মতামতের উপরে, সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।